আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আজকে আমরা চ্যাপ্টার 2 দেখব। চ্যাপ্টার 2 এর আমরা প্রথমে দেখব যে আমাদের যদি একটা আপনার সার্কিট মাইক থেকে একটা আওয়াজ হয়। আজকে আমরা চ্যাপ্টার 2 দেখব। চ্যাপ্টার 2 তে আমরা দেখব আমাদের যদি একটা সার্কিট দেওয়া থাকে, ওই সার্কিট থেকে আমরা কিভাবে নোডগুলাকে আইডেন্টিফাই করতে পারি, ব্রাঞ্চগুলাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই সার্কিটের কোন কোন এলিমেন্টগুলা সিরিজে আছে এবং কোন কোন এলিমেন্টগুলা প্যারালালে আছে। এই 4টা জিনিস আমাদেরকে একটা সার্কিট থেকে আইডেন্টিফাই করতে হবে। তো এর আগের দিন আমরা এই 2টা জিনিস দেখছিলাম যে আমরা কিভাবে একটা সার্কিট থেকে ব্রাঞ্চ এবং নোড বের করতে পারি। তো ব্রাঞ্চটা কি ছিল? ব্রাঞ্চটা ছিল হচ্ছে আমার একটা সার্কিটের যে পরিমাণ মানে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট ছিল সেটাই ছিল আমাদের ব্রাঞ্চে। তো আমরা যদি এই সার্কিটটা দেখি, এখানে 4টে ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, 10 ভোল্ট, 5 ওহম, 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। যেহেতু এখানে 4টা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, তাই এখানে ব্রাঞ্চের সংখ্যা হবে 4। যতগুলো এলিমেন্ট হবে আমার ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে ততগুলো। আচ্ছা, সেকেন্ডে দেখছিলাম যে আমার একটা সার্কিট থেকে আমি কতগুলো নোড আছে সেটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, নোড কি ছিল? নোড ছিল দ্য পয়েন্ট অফ কানেকশন, বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। মানে দুই বা তার বেশি নোডটা ছিল হচ্ছে দুইটা বা তার বেশি ইলেকট্রিক্যাল এলিমেন্টের আমার যে পয়েন্ট অফ কানেকশনটা থাকে বা যেই পয়েন্টে এলিমেন্টগুলা কানেক্ট হয় সেটাকে আমরা বলতেছিলাম নোড। ফর এক্সাম্পল 10 ভোল্ট এবং 5 ওহম এই দুইটা ইলেকট্রিক্যাল এলিমেন্টের পয়েন্ট অফ কানেকশন হচ্ছে এই পয়েন্টটা। আবার 5 ওহম আর 6 ওহম এই দুইটা ইলেকট্রিক্যাল এলিমেন্টের পয়েন্ট অফ কানেকশন হচ্ছে এটা। তো এরকম যতগুলা পয়েন্ট অফ কানেকশন আছে সেগুলাকেই আমরা বলতেছিলাম হচ্ছে নোড। তো নোড গুলাকে আইডেন্টিফাই করার একটা ওয়ে হচ্ছে বা একটা টেকনিক হচ্ছে কি, আমার সার্কিটের নোড গুলাকে একটা ইউনিক লেটার অ্যাসাইন করা, দেন আমি যতগুলো ইউনিক লেটার পাবো আমার সার্কিটে ততগুলা নোড থাকবে। যেমন আমি যদি এখান থেকে স্টার্ট করি, এই নোডটার নাম দিলাম এ। এখন আমি এই নোডটা থেকে যদি সামনে আগাই, তাইলে দেখবো আমার মাঝখানে একটা এলিমেন্ট আছে, একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে। আমরা যদি মাঝখানে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট পাই, তাইলে এই নোডটা আর এই নোডটা দুইটা নোড সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে গেল, আমি নাম দিলাম হচ্ছে বি। আপনারা বি না দিয়ে এক্স ওয়াই জেড 1 2 3 এম এন যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু মনে রাখবেন আমার হচ্ছে আলাদা আলাদা নোটগুলাতে আলাদা আলাদা লেটার অ্যাসাইন করতে হবে। এখন বি থেকে আমি যদি সামনে যেতে চাই বা সামনে আগাই, আমি দেখবো যে আমার মধ্যেখানে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আসে না। তো এই নোটটা যদি বি থাকে, এটাও বি থাকবে। এখন এই নোটটা ধরে আমি নিচের দিকে যাব। এই নোটটা ধরে আমি যদি নিচের দিকে যাই, আমি দেখবো আমার মধ্যেখানে আরেকটি ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে। তো এই নোটটা আর এই নোটটা দুইটা সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেলে যে নোটটা হয় তার নাম দিলাম আমি সি। আপনারা সি না দিয়ে এক্স ওয়াই জেডও দিতে পারেন। এটা সি হলে এটাও হবে সি, এটাও হবে সি।
তো এই ইলেকট্রিক্যাল সার্কিটে আমি কয়টা ইউনিট লেটার অ্যাসাইন করলাম? 3টা, এ, বি আর সি। তাইলে আমার এই সার্কিটটাতে নোডের সংখ্যা কয়টা? আমার এই সার্কিটের নোডের সংখ্যা হচ্ছে 3টা। তো এই দুইটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। আজকে আমরা দেখব আমার যদি একটা সার্কিট দেওয়া থাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোন কোন এলিমেন্ট সিরিজে আছে এবং কোন কোন এলিমেন্ট প্যারালালে আছে। আচ্ছা, সিরিজে থাকার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে টু এলিমেন্টস আর ইন সিরিজ if they exclusively share a single node within it। আচ্ছা, এই জিনিসটা কি বলে আমরা এখন দেখব। আরেকটা জিনিস, দুইটা এলিমেন্ট যদি সিরিজে থাকে তাইলে তাদের মধ্যে সেম কারেন্ট পাস হবে। তো আরেকবার যদি বলি, সিরিজে থাকার কন্ডিশন কি? সিরিজে থাকার কন্ডিশন হচ্ছে তারা যদি এক্সক্লুসিভলি একটা সিঙ্গেল নোড শেয়ার করে। এই জিনিসটা কি আমরা এখন দেখব। আর এলিমেন্ট গুলা যদি সিরিজে থাকে তাইলে যতগুলো এলিমেন্ট সিরিজ আছে তাদের সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট পাস হবে। আচ্ছা, এখানে দুইটা কেস আছে। এইটা হচ্ছে কেস 1 চিন্তা করেন, এটা হচ্ছে কেস বি। আমি বললাম যে কেস 1 এর ক্ষেত্রে আমাকে বলতে হবে R1 এবং R2 সিরিজে আছে কিনা। তো সিরিজে থাকার শর্ত কি? সিরিজে থাকার শর্ত হচ্ছে এলিমেন্ট দুইটা যেন এক্সক্লুসিভলি একটা সিঙ্গেল নোড শেয়ার করে। এর মানে হচ্ছে R1 এবং R2 সিরিজে থাকবে যদি এদের একটা কমন নোড থাকে এবং সেই নোডটা যেন অন্য কেউ শেয়ার না করে। আবার বলি, এক্সক্লুসিভলি শেয়ার মানে কি? এক্সক্লুসিভলি শেয়ার মানে হচ্ছে R1 এবং R2 যেই নোডটা শেয়ার করবে সেই নোডটা যেন অন্য কোনো এলিমেন্ট শেয়ার না করে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো R1 এবং R2 সিরিজে আছে। এখানে দেখেন R1 এবং R2 শেয়ার করা নোড কোনটা? এই নোডটা। এই নোডটা আর অন্য কোনো এলিমেন্ট শেয়ার করতেছে? আর অন্য কোনো এলিমেন্ট শেয়ার করতেছে না। তাই আমরা বলতে পারি R1 এবং R2 এই দুইটা এলিমেন্ট আমার সিরিজে আছে। এটা হচ্ছে আমাদের কেস 1। এখন কেস 2 এর ক্ষেত্রে আমার কোশ্চেন হচ্ছে আপনারা বলবেন R1 এবং R2 সিরিজে আছে কিনা, R2 এবং R3 সিরিজে আছে কিনা, আর R2 এবং R4 সিরিজে আছে কিনা। সিরিজে থাকার কন্ডিশন কি? দুইটা এলিমেন্ট তখনই সিরিজে থাকবে যখন তাদের যে শেয়ার নোডটা থাকে সেটা তারা ছাড়া অন্য কেউ শেয়ার করে না। তখনই আমি বলবো যে R1 এবং R2 সিরিজে আছে। তো কখন থাকবে? যখন তাদের শেয়ার করা নোড তারা ছাড়া অন্য কেউ শেয়ার করবে না, তখনই আমরা বলতে পারি সেই দুইটা এলিমেন্ট সিরিজে আছে। এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে আপনারা বলবেন R1 এবং R2 সিরিজে আছে কিনা। না। জি ম্যাম, R1 R2 সিরিজে আছে। আচ্ছা, R1 এবং R2 সিরিজে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এদের যে শেয়ার করা পয়েন্টটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। R1 এবং R2 এর শেয়ার করা পয়েন্ট হচ্ছে এটা। ওখানে তো R3 যাচ্ছে, তাহলে R1 R2 কিভাবে সিরিজে থাকে? আচ্ছা, এরা সিরিজে নাই। এদের শেয়ার করা পয়েন্টটা কে আবার R3 শেয়ার করতেছে।
এই কারণে R2 আর R4 R1 কি এবং অন্য R2 সিরিজে আছে এখানে? সিরিজে নাই। R2 এবং R3 কি সিরিজে আছে? ম্যাম আপনি কি R2 আর সেকেন্ডের R4 কথা নাই। বলেছেন? আহ, আমি R1 এবং R2 মানে এই দুইটার কথা বলেছি প্রথমে। এটা নাই ম্যাম। এটা নাই। R2 এবং R3 ম্যাম এটা নেই। এটাও নাই ম্যাম। এই দুইটা নাই। লাস্ট একটা প্রথমে আছে। কি করতে R2 হবে আর R4 আমাদেরকে? আছে ম্যাম অনলি। এক্স্যাক্টলি। এখানে R2 এবং R4 এর শেয়ার করা পয়েন্ট কোনটা এটা, বা শেয়ার করা নোট কোনটা এটা। এই নোটটা কি আর কেউ শেয়ার করতেছে? এই নোটটা আর কেউ শেয়ার করতেছে না। এই কারণে আমরা বলতে পারি R2 এবং R4 সিরিজে আছে। তো এইভাবে আমরা একটা সার্কিটের কোন কোন দুইটা এলিমেন্ট সিরিজে আছে সেটা বের করতে পারি। এখন আমার এলিমেন্ট গুলা যদি সিরিজে থাকে তাইলে একটা এলিমেন্টের ভিতর দিয়ে যেই কারেন্ট যাবে আরেকটা এলিমেন্টের ভিতর দিয়েও সেম কারেন্ট যাবে। ফর এক্সাম্পল, R1 এর মধ্যে দিয়ে যদি I পরিমাণ কারেন্ট যায়, R2 এর ভিতর দিয়েও I পরিমাণ কারেন্টই যাবে। আবার যেহেতু R2 এবং R4 এই দুইটা সিরিজে আছে, তাই R2 এর মধ্যে দিয়ে যদি সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাইলে R4 এর ভিতর দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আচ্ছা, এভাবে আমরা বের করতে পারি যে আমার সার্কিটে কোন এলিমেন্টগুলো সিরিজে আছে। এরপর আমাদের কাজ হচ্ছে কোন কোন এলিমেন্টগুলো প্যারালালে আছে সেগুলোকে বের করা। ম্যাম ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম সিরিজে থাকলে মনে হয় কারেন্ট ডিভাইড হয় না। না, ডিভাইড হয় না তো, সেম কারেন্ট থাকে। এই যে দেখেন এখানে 2 অ্যাম্পিয়ার হলে এখানেও 2 অ্যাম্পিয়ার। এখানে যদি I পরিমাণ কারেন্ট যায় এখানেও I পরিমাণ কারেন্ট যাবে, কারেন্ট ডিভাইড হয় না। কিন্তু ভোল্টেজ কিন্তু ডিভাইড হয়। মানে এখানে আপনি যে ভোল্টেজ ড্রপ হবে এখানে কিন্তু সেম ভোল্টেজ ড্রপ হবে না। আবার এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এখানে কিন্তু সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে না, কিন্তু কারেন্ট কিন্তু সেম পাস হবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন এলিমেন্টগুলো প্যারালালে আছে। আচ্ছা, এখানে দুইটা সার্কিট দেওয়া আছে। তো প্যারালাল হওয়ার কন্ডিশন কি? টু এলিমেন্টস আর ইন প্যারালাল ইফ দে আর কানেক্টেড টু দ্য সেম টু নোডস। ইফ দে আর কানেক্টেড টু দ্য সেম টু নোডস এর মানেটা কি? ধরেন R1 এ আমার যে উপরের পোর্শনটা আছে বা উপরের টার্মিনালটা আছে সেটা A নোডের সাথে কানেক্টেড। এটা যদি A নোড হয় এটা কি হবে? এটাও A নোড হবে। আবার ধরে নেই R1 এর নিচে যে টার্মিনালটা আছে সেটা B নোডের সাথে কানেক্টেড। এই নোডটা যদি B হয় এটাও B হবে। এখন খেয়াল করে দেখেন R1 এবং R2 এর উপরের দুইটা টার্মিনাল কোন নোডের সাথে কানেক্টেড? A নোডের সাথে কানেক্টেড। আবার R1 এবং R2 এর নিচের দুইটা টার্মিনাল কোন নোডের সাথে কানেক্টেড? B নোডের সাথে কানেক্টেড। মানে R1 এবং R2 সেম দুইটা নোডের সাথে কানেক্টেড।
R1 এবং R2 এর উপরের দুইটা টার্মিনাল A নোডের সাথে, R1 এবং R2 এর নিচের দুইটা টার্মিনাল B নোডের সাথে কানেক্টেড। তো যখন এরকম কেস হবে তখন আমরা বলতে পারি R1 এবং R2 প্যারালালে আছে। মানে উপরের টার্মিনাল দুইটার ক্ষেত্রেই একটা কমন নোডের সাথে কানেক্টেড থাকবে এবং নিচের দুইটা টার্মিনাল একটা কমন নোডের সাথে কানেক্টেড থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি R1 এবং R2 প্যারালালে আছে। এখন আমরা সেকেন্ড কেসটা চিন্তা করি। এটা যদি A নোড, এটা অবশ্যই A হবে না, এটা হবে B। এটা এই নোডটা যদি B হয় এটা অবশ্যই B হবে, এটা C হবে, এটা C হবে, এটা C হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা বলবেন যে R3 এবং R4 কি সিরিজে আছে কিনা, তারপর বলবেন যে R1 এবং R3 সরি সিরিজে না প্যারালালে আছে কিনা। আমরা এখন প্যারালাল চিন্তা করতেছি। প্রথমে হচ্ছে R3 এবং R4 প্যারালালে আছে কিনা, R1 এবং R3 প্যারালালে আছে কিনা। প্রথমটা কি হবে? প্যারালাল হবে। প্রথমটা প্যারালাল হবে। প্যারালাল হবে। প্রথমটা প্যারালাল হবে। হ্যাঁ, কিভাবে বুঝলাম প্যারালাল হবে? দেখেন R3 এবং R4 এর উপরে দুইটা টার্মিনাল দুইটাই B এর সাথে কানেক্টেড এবং R3 এবং R4 এর নিচে দুইটা টার্মিনাল C এর সাথে কানেক্টেড। তো আমরা বলতে পারি এই দুইটা প্যারালালে থাকবে। এখন R3 আর R4 প্যারালালে আছে। এখন আমরা চেক করব R1 এবং R3 প্যারালালে আছে কিনা। দেখেন R1 এর এই উপরের দিকের টার্মিনালটা এই নোডের সাথে, ভালো করে খেয়াল করেন এই জিনিসটা আমরা সবাই ভুল করি। R1 এর উপরের দিকের টার্মিনালটা এই নোডের সাথে, R3 এর উপরের টার্মিনালটা B এর সাথে। এখন দেখেন R1 এবং R3 কে প্যারালালে থাকার জন্য কি কি থাকা লাগতো? এই দুইটা নোড সেম থাকা লাগতো, কিন্তু R1 এর সাথে কানেক্টেড আর R3 এর B এর সাথে কানেক্টেড। মানে তাদের উপরে যে নোড দুইটা আছে তারা কি ডিফারেন্ট। যখনই আমার ডিফারেন্ট হয়ে যাবে তখন আমরা বলবো যে R1 এবং R3 প্যারালালে নাই। প্যারালালে হওয়ার জন্য কি লাগতো? উপরের দুইটা টার্মিনালও সেম নোড হওয়া লাগতো এবং নিচের দুইটা টার্মিনালও সেম নোড হওয়া লাগতো। যেমন উপরে ডিফারেন্ট হয়ে যাচ্ছে কিন্তু নিচে দেখি R1 এর নিচের টার্মিনালটা C এর সাথে কানেক্টেড, R3 এর নিচেরটা C এর সাথে কানেক্টেড। এই যে এটা C এর সাথে, এটাও C এর সাথে। নিচের কেসটা আমার ঠিকঠাক ফলো করতেছে, প্যারালাল হওয়ার কন্ডিশনটা ফলো করতেছে, কিন্তু উপরের দুইটা টার্মিনালের ক্ষেত্রে যেহেতু ফলো করতেছে না, এই কারণে আমরা বলতে পারি R1 এবং R3 প্যারালালে নাই। এই কেসটা R1 এবং R3 এর যে কেসটা, এটা আমরা যখন প্রথম সার্কিট সলভ করি তখন আমরা অনেকেই এটা নিয়ে আমাদের কনফিউশন হয়। তো মনে রাখবেন দুইটা এলিমেন্টের উপরের টার্মিনাল যদি সেম নোডের সাথে এবং নিচের টার্মিনাল দুইটা যদি সেম নোডের সাথে কানেক্টেড থাকে তাইলে আমরা বলতে পারি ওই দুইটা এলিমেন্ট প্যারালালে আছে। আচ্ছা, সিরিজ এবং প্যারালাল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনারা যতগুলা সার্কিট সলভ করবেন তখন সবগুলাতেই দেখবেন যে সিরিজ প্যারালাল নোড এই তিনটা জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে। এই তিনটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মাঝে মাঝে কোনো সার্কিট দেখবেন যেখানে এলিমেন্ট গুলা সিরিজেও থাকবে না প্যারালালেও থাকবে না, তো সেই সকল কেসে আমরা ব্যবহার করব হচ্ছে নাইদার। মানে তারা সিরিজেও নাই আবার তারা প্যারালালেও নাই। তো আমরা একটা ম্যাথ সলভ করি।
আমরা দেখতেছি এখন এক্সাম্পল 2.4। আচ্ছা, এক্সাম্পল 2.4 এর ক্ষেত্রে আপনারা বের করেন কোন কোন এলিমেন্ট সিরিজে আছে, কারা কারা সিরিজে আছে এবং কারা কারা প্যারালালে আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এলিমেন্ট গুলা যদি প্যারালালে থাকে, ভালো করে খেয়াল করেন, এলিমেন্ট গুলা যদি প্যারালালে থাকে তাইলে একটাই আমরা যেই ভোল্টেজ পাই ধরেন এখানে দুইটা এলিমেন্ট আছে, এটা এটা আগের দিনই বলা হয়েছিল, এখানে R1 এবং R2 দুইটা এলিমেন্ট আছে যারা একে অন্যের সাথে প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে সুবিধা কি? প্যারালালে থাকলে সুবিধা হচ্ছে একটাই আমরা যদি ভোল্টেজ পাই তাইলে যেহেতু প্যারালালে আছে, তো বাকিগুলার ভোল্টেজও আমি পেয়ে যাব। মানে দুইটা এলিমেন্ট যদি প্যারালালে থাকে তাইলে তাদের ভোল্টেজের ভ্যালু অলওয়েজ সেম হবে। দুইটা এলিমেন্ট যদি প্যারালালে থাকে তাইলে তাদের ভোল্টেজের ভ্যালু সেম হবে, ভি সেম হবে, কিন্তু আই আই বা কারেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। ভোল্টেজ সেম হবে কিন্তু কারেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। আচ্ছা, তো এখন আমরা এক্সাম্পল 2.4টা সলভ করব। এখানে আপনাদের বের করতে হবে যে কোন দুইটা এলিমেন্ট, আপনারা দুইটা দুইটা করে চিন্তা করবেন, কোন দুইটা এলিমেন্ট, কোন কোন দুইটা এলিমেন্ট সিরিজে আছে, কোনগুলা প্যারালালে আছে। তো আপনারা যখন কনসিডার করবেন তখন দুইটা দুইটা করে চিন্তা করবেন। তো সবাই বের করেন যে কোন কোন এলিমেন্ট গুলা সিরিজে আছে, কোন কোন এলিমেন্ট গুলা প্যারালালে আছে। আপনাদের 2 মিনিট টাইম, 2 মিনিট টাইমের ভিতরে আপনারা বের করবেন। আমি র্যান্ডমলি যে কোনো কাউকে আস্ক করতে পারি। ম্যাম কোশ্চেনটা স্ক্রিন শেয়ার করো আছে। আচ্ছা, কোশ্চেনটা আপনাদের রাইট সাইডে, এই যে এই সার্কিটের জন্য আপনাদেরকে বের করতে হবে এই সার্কিট। ম্যাম এইটা কি শুধু রেজিস্টারের জন্য নাকি যে কোনো এলিমেন্টের জন্য? যে কোনো এলিমেন্টের জন্য। আচ্ছা, এখানে সবার সবার হচ্ছে, এখানে কোন কোন এলিমেন্ট সিরিজে আছে? ম্যাম
এখানে হচ্ছে এই যেমন 6 ওহম আর এই যে 2 অ্যাম্পিয়ার এই কারেন্ট আছে, এই দুইটা হচ্ছে ম্যাম প্যারালালে Parallel. আছে। প্যারালালে আছে হচ্ছে 6 ওহম আর এই যে 2 অ্যাম্পিয়ার মানে এই যে এই বক্সটা, এবং 2 অ্যাম্পিয়ার, এই দুইটা প্যারালালে আছে। কি ম্যাম এটা প্যারালালে আছে। আর আর কোনো কিছু প্যারালালে আছে 6 ওহম এন্ড 2 অ্যাম্পিয়ার বাদে? নো ম্যাম। না ম্যাম। হ্যাঁ, এখানে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার বাদে আর কোনো এলিমেন্ট প্যারালালে নাই। সিরিজে কারা কারা আছে? সিরিজে আছে হচ্ছে ম্যাম 10 ভোল্ট আর হচ্ছে 5 ওহম। 10 ভোল্ট এবং 5 ওহম। আর ম্যাম হচ্ছে ওই আপনার 6 ওহম থেকে হচ্ছে ম্যাম ওই যে 2 অ্যাম্পিয়ার এটাও কি সিরিজে হবে? কারণ নোট তো হচ্ছে একটা ওইখান থেকে বি আর সি। আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এই দুইটা সিরিজে কিনা? জি ম্যাম। আচ্ছা দেখেন, এটা যদি এ নোড হয়, এটা এ হবে, এটাও এ হবে, আর এরা ধরেন বি। তো সিরিজে থাকার কন্ডিশন কি? সিরিজে থাকার কন্ডিশন হচ্ছে এরা এক্সক্লুসিভলি একটা নোড শেয়ার করবে, এদের মাঝখানে আর কোনো এরা এক্সক্লুসিভলি একটা নোড শেয়ার করবে, অন্য কোনো এলিমেন্ট যদি ওই নোডটাকে শেয়ার করে তাইলে তারা সিরিজে আসবে না। এখন একজন কোশ্চেন করছেন যে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এরা দুইটা ম্যাম এটা সিরিজে সি আছে হবে কিনা? না, বি সি হবে না? সরি, হ্যাঁ, বি ওইটা সি। এটাকে আমরা সি বানাই দিই। জি একই কথা। তো আমরা এখন দেখবো যে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এই দুইটা সিরিজে আছে কিনা। আচ্ছা, এটা সি নোড, এটা বি নোড। তো এখানে আমরা দুইবার না লিখে আমরা একবার লিখতে পারি, লিখে এখান দিয়ে দিতে পারি হচ্ছে 6, আর এখানে দিয়ে দিতে পারি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন দেখেন 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এদের শেয়ার করা নোড কোনটা? এটা। এর সাথে আবার কে কানেক্টেড? এর সাথে আবার 5 কানেক্টেড, মানে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ারের শেয়ার করা নোড হচ্ছে সি। এই সি এর সাথে আবার কে কানেক্টেড? এই সি এর সাথে আবার বি ওহম এই রেজিস্টরটা কানেক্টেড। তাহলে তো ম্যাম হচ্ছে না এটা সিরিজে। তাইলে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার সিরিজে হবে না। এখানে মেইনলি 10 ভোল্ট এবং 5 ওহম সিরিজে আছে একটা এলিমেন্ট, এবং 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এই দুইটা প্যারালালে আছে। আচ্ছা, তো এই সার্কিটে কারো কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা, এখন আমরা একটু আরেকবার বলবেন। এই কেসের ক্ষেত্রে চিন্তা করেন 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার এরা সিরিজে থাকার কন্ডিশন হচ্ছে এদের যে কমন নোডটা আছে সেই নোডের সাথে যেন অন্য কোনো এলিমেন্ট না থাকে। তো এখানে দেখেন এটাও সি, এটাও সি, আর নিচে হচ্ছে বি বি। তো আমি দুইবার সি না লিখে আমি একবার সি লিখলাম, আর এখানে দুইবার বি না লিখে আমি একবার বি লিখলাম। তো দেখেন সি সি এবং বি এর সাথে কে কানেক্টেড? 6। আবার এখানে সি আর বি এর মাঝখানে কে আছে? 2 অ্যাম্পিয়ার আছে। এখন 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ারের কমন নোড কোনটা বা শেয়ার করা নোড কোনটা? সিটা। এখন আমার যদি এরকম থাকতো তাইলে আমরা বলতে পারতাম যে না, 6 এবং 2 অ্যাম্পিয়ার সিরিজে আছে। কিন্তু এখানে কি আছে দেখেন, সি এর সাথে আবার 5 ওহমটা কানেক্টেড, মানে 6 এবং 2 অ্যাম্পিয়ার যেই নোডটা শেয়ার করতেছে সেই নোডটা আবার 5 ওহম শেয়ার করতেছে, মানে এক্সক্লুসিভলি শেয়ার এই কনসেপ্টটা এখানে যাচ্ছে না। মানে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার
এই দুইটা শেয়ার করা যে নোডটা সেটা আবার 5 ওহম শেয়ার করতেছে। তো এই কারণে আমরা বলতে পারবো না যে 6 ওহম এবং 2 অ্যাম্পিয়ার সিরিজে আছে, তারা সিরিজে নাই। কেন? কারণ এদের শেয়ার করা নোড আবার 5 ওহমটা শেয়ার করতেছে। ম্যাম 5 ওহমটা যদি না থাকতো তাহলে কি এটা সিরিজ প্যারালাল দুইটাই হতো? না, অনেক এইটা হচ্ছে একটা সার্কিটের একটা পোর্শন। তো জিনিসটা কি কখনো এরকম হয় না যে একটা এলিমেন্ট একই সাথে সিরিজে থাকবে এবং প্যারালালে থাকবে। তো জিনিসটা হচ্ছে একটা সার্কিটের একটা পোর্শন। তো তার মানে এই না যে এই সার্কিটটা এখানেই লিমিটেড, এটা কিন্তু আরো এক্সটেন্ড হবে। তো এটা মনে রাখবেন যে একটা পোর্শন সার্কিটের একই সাথে সিরিজ প্যারালাল হতে পারে, কিন্তু এন্টায়ার সার্কিটটা যদি চিন্তা করি তাইলে হবে না। অথবা এভাবে চিন্তা করেন যে একটা সার্কিট কখনো একই সাথে সিরিজ এবং কখনো একই সাথে প্যারালালে থাকতে পারে না। হয়তো এই পোর্শনটুকুর জন্য সিরিজ প্যারালাল মনে হচ্ছে, কিন্তু আমি যদি গোটা সার্কিটটা আঁকি তাহলে কখনোই এই কেসটা হওয়া পসিবল না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের কিন্তু এই তিনটা জিনিস, নোড, সিরিজ এবং প্যারালাল, এই তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের সিটি 1 এর জন্য। এবং আপনারা সামনে যে ম্যাথগুলা করবেন সবগুলা ম্যাথে কিন্তু আপনাদের এই তিনটা জিনিস ঘুরায় ফিরায় আসতে থাকবে। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 2.4। প্র্যাকটিস প্রবলেম 2.4 এর ক্ষেত্রে আপনারা প্রথমে বের করবেন হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চেস, সেকেন্ডে বের করবেন নাম্বার অফ নোডস, তারপর কোন কোন এলিমেন্ট গুলা সিরিজে আছে এবং কোন কোন এলিমেন্ট গুলা প্যারালালে আছে। আচ্ছা, এই সার্কিটটাতে কয়টা ব্রাঞ্চ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ব্রাঞ্চ আছে। নোড কয়টা আছে? ম্যাম 6টা। আচ্ছা, নোডটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি? আমরা হচ্ছে প্রত্যেকটা নোডে একটা করে তিনটা আছে। মানে তিনটা আছে, তিনটা থাকছে। এটা এ হলে এটা এ হবে, এটা অবশ্যই এ হবে না, এটা বি হবে, এটা বি থাকবে, আর নিচে সবগুলো সি হবে। এখানে আমি কয়টা ইউনিক লেটার অ্যাসাইন করলাম? তিনটা, এ বি সি। তো এখানে নাম্বার অফ নোডের সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, কোন কোন এলিমেন্ট গুলা সিরিজে আছে? আচ্ছা, সিরিজে থাকার আগে 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 চেক করি যে কোন কোন এলিমেন্ট গুলা প্যারালালে আছে। বলেন তো কোন কোন এলিমেন্ট গুলা প্যারালালে আছে? 1 ওহম, 2 ওহম, 10 ভোল্ট আর 4 10 ওহম। ভোল্ট 4 ওহম। আচ্ছা, লেফট থেকে আসি, 1 ওহম এবং 2 ওহম, 2 2 ওহম। ওহম এরা প্যারালালে আছে। দেন 10 ভোল্ট ভোল্ট আর 10 ভোল্ট আর 4 ওহম। 4 ওহম আমার প্যারালালে আছে। আচ্ছা, আর কিন্তু সবগুলাই এখানে প্যারালালে প্যারালালে আছে পরপর আচ্ছা, তিনটে। কোনটা কোনটা? ম্যাম 5 হচ্ছে বা ওই দুইটার সাথে সিরিজে আছে, যে দুইটা মিলে একটা হলে তখন সিরিজ আচ্ছা, হয়ে। এই কেসে আমরা হচ্ছে মানে দুইটাকে মিলায়ে প্যারালালে আছে এটা চিন্তা করব না, আমরা ইন্ডিভিজুয়াল দুইটা দুইটা এলিমেন্ট নিয়ে চিন্তা করব। ওকে ম্যাম। আচ্ছা, মানে আমরা দুইটা দুইটা এলিমেন্ট নিব, আমরা দুইটাকে অ্যাড করে সেই এডিশনটা আবার অন্যটার সাথে সিরিজে বা অন্যটার সাথে প্যারালালে আছে এটা চিন্তা করব না। আমরা ইন্ডিভিজুয়ালি দুটো এলিমেন্ট নিব, নিয়ে চেক করব এরা সিরিজে আছে কি সিরিজে নাই, অথবা এরা প্যারালালে আছে কি প্যারালালে নাই। তাহলে তো 5 এর সাথে কোনটা আসলে আছে ওটা তো আইডেন্টিফাই করা যাবে না ম্যাম। হ্যাঁ, আইডেন্টিফাই যদি করা না যায় সেই ক্ষেত্রে আমার হবে নাইদার, মানে এরা সিরিজেও নাই এরা প্যারালালেও নাই। আচ্ছা। আচ্ছা, সিরিজে আছে কোন এলিমেন্ট? চেক করেন তো সিরিজে, সিরিজে কারা কারা আছে বলেন।
সিরিজ তো নেই। সিরিজ আচ্ছা, ম্যাম এই সিরিজে সার্কিটটা তো যদি নাই হয়তো। এখানে কোনো এলিমেন্টই সিরিজে নাই, এখানে কোনো এলিমেন্টই সিরিজে নাই। আচ্ছা, আপনাদের এক্সামে আপনাদের সিটি ওয়ানে কিরকম কোশ্চেন আসতে পারে? ধরেন এই সার্কিটটা দেওয়া, ধরেন এই সার্কিটটা দেওয়া, এখন আপনাদের কোশ্চেনটা থাকতে পারে এরকম, ধরেন এরকম কোশ্চেন আসতে পারে। এই সার্কিটটা দেওয়া, সাপোজ আপনাদেরকে বলা হলো 5 ওহম এবং 10 ভোল্ট, এরা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে নাকি নাইদারে আছে? যদি সিরিজে থাকে তাহলে আপনারা অ্যান্সারটা দিবেন হচ্ছে সিরিজ, যদি প্যারালালে থাকে তাহলে অ্যান্সারে দিবেন হচ্ছে প্যারালাল, আর যদি সিরিজেও না থাকে প্যারালালেও না থাকে তাহলে আমরা দিব হচ্ছে নাইদার। এখন আমাকে বলেন এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? নাইদার। আপনাদের সিটি ওয়ানে এই টাইপের কোশ্চেন থাকবে, কি হবে? নাইদার। এখানে আপনার অ্যান্সারটা হবে হচ্ছে নাইদার। আচ্ছা, অনেক সময় কি হয় আমরা হচ্ছে বানান ভুল করি। ধরেন সিরিজে দেওয়া অনেকে এইভাবে সিরিজ লিখি, অথবা প্যারালালে দেওয়া আমরা বানান ভুল করে হচ্ছে প্যারালাল লিখি, মানে আমাদের নিজের মতো করে বানান লিখি। আপনাদের কোশ্চেনে কিন্তু ঠিকঠাক বানান দেওয়া থাকবে, তো আপনারা সেই অনুযায়ী এখানে লিখবেন। তো আমি যদি এমন পাই যে আপনারা সিরিজ হচ্ছে এভাবে লিখছেন, ম্যাম তার চেয়ে অপশন দিলে ভালো হয় না? মানে লিখে দেবে ওখানে, আমি চুজ করবো, চুজ, তাহলে ভুল হইলো না আর। আচ্ছা ভুল হল মানে জিনিসটা কি, কিছু জিনিস আপনাদের কিন্তু অ্যান্সারটা উপরে দেওয়া, তো এটা দেখে আপনাদের টাইপ করতে কিন্তু বেশি টাইম লাগার কথা না, তো আপনারা একটু বানানটা চেক করবেন। আর এটা খালি এই এক্সামের জন্য না, আপনাদের বানান কিন্তু আপনারা ধরেন এক্সামে হচ্ছে ভুলভাল বানান লিখলেন তাইলে কিন্তু আপনাদের খাতার যে মানে ইমপ্রেশনটা সেটাই খারাপ হয়ে যায়। তো আপনারা বানান বলতে দেখেন সিরিজ বানানটা কিন্তু খুবই ইজি এবং দেওয়া থাকবে, তো আপনারা একটু বানানের দিকে সবাই খেয়াল রেখেন। আপনাদের কোশ্চেন মেইনলি এরকম থাকবে, একটা সার্কিট দেওয়া, এখানে হচ্ছে বলা হলো এই দুইটা এলিমেন্ট হচ্ছে সিরিজে থাকবে নাকি প্যারালালে থাকবে নাকি কিছুতেই থাকবে না, তো আপনাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 এর প্রথম পোর্শনটা দেখে ফেললাম। প্রথম পোর্শনটা ছিল যে আমরা আমাদের যদি একটা সার্কিট দেওয়া থাকে সেই সার্কিটটা থেকে আমরা ব্রাঞ্চ, নোড, সিরিজ এবং প্যারালাল এই চারটা জিনিস কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এরপরে আমরা দুইটা সার্কিট সলভিং এর দুইটা রুলস শিখবো বা দুইটা টেকনিক শিখবো। এই দুইটা আমরা অলরেডি পড়ে আসছি। প্রথমটা হচ্ছে ওহমস ল, আর তারপরে হচ্ছে কেভিএল, যেটাকে বলা হয় হচ্ছে কারশফস ভোল্টেজ ল, যেটাকে বলা হয় কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, এখানে দুইটা কেস আছে, দুইটা কেসে বলা হলো যে এখানে আমি যদি ওহমস ল অ্যাপ্লাই করি এবং এখানে ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে আমার রুলসটা কিরকম হবে।
আমরা জানি ওহমস ল মানে হচ্ছে V ইকুয়ালস টু IR। আমার ভোল্টেজটা হবে হচ্ছে কারেন্ট এবং রেজিস্টরের যে ভ্যালুটা আছে তার সমান। এখানে ভি এর জায়গায় আমরা V1 বসাবো, I এর জায়গায় I বসাবো, আর R এর জায়গায় R1 বসাবো। তো আমার কেস 1 এর ক্ষেত্রে ওহমস লটা হচ্ছে V ইকুয়ালস টু V1 ইকুয়ালস টু I ইনটু R1। এখন যে জিনিসটা আপনাদের একটু ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার যে কারেন্ট আইটা আছে সেটা আমার ভোল্টেজের মানে V1 এর পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বের হচ্ছে। সবাই খেয়াল করেন, আইটা পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বের হচ্ছে। এই কারণে আমি V1 এর সামনে একটা প্লাস সাইন দিব। কখন প্লাস সাইন দিব? যখন আমার কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বের হবে। এখন আমরা কেস 2টা চিন্তা করি। কেস 2তে যদি আমরা ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো V2 ইকুয়ালস টু I ইনটু R2। কিন্তু এখানে দেখেন আমার কারেন্ট আইটা কি হচ্ছে, আমার ভোল্টেজের মানে V2 এর নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বের হচ্ছে। তো এই কেস হবে যখন, তখন আমরা V2 এর আগে একটা মাইনাস সাইন বসাই। তো আমরা যখন ওহমস ল অ্যাপ্লাই করব তখন আমরা অবশ্যই সাইনটা একটু ভালো করে চেক করব। আচ্ছা, এই রিলেটেড আমরা ম্যাথ সলভ করব, আগে আমরা থিওরিটা দেখি। তো এটা ছিল আমাদের ওহমস ল। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কারশফস ল। কারশফস ল দুই ধরনের হয়, একটাকে বলা হয় হচ্ছে KCL, আরেকটাকে বলা হয় হচ্ছে KVL। তো আমরা আগে প্রথমে KVLটা দেখব। আচ্ছা, KVLটা একটু খেয়াল করেন। KVL এই রুলটা আমাকে কি বলে? The algebraic sum of all voltages around a closed path or loop is 0। এর মানেটা হচ্ছে একটা সার্কিটে আমার যতগুলা ভোল্টেজ থাকে তাদের সবার সাম, অ্যালজেব্রিক সাম 0 হবে। একটা সার্কিটে আমার যতগুলা ভোল্টেজ থাকে তাদের সবার সাম মানে তাদের অ্যালজেব্রিক সাম আমার 0 হবে। দেখেন এখানে একটা সার্কিট আছে, এখানে কি কি ভোল্টেজ আছে? V1 আছে, V2 আছে, V3 আছে, V4 আছে, V5 আছে। এখন এদের অ্যালজেব্রিক সাম কি হবে? এদের অ্যালজেব্রিক সাম 0 হবে। তো আমরা যখন KVL অ্যাপ্লাই করব, এটা একটু ভালো করে খেয়াল করেন, আমরা যখন KVL অ্যাপ্লাই করব তখন আমরা একটা সার্কিটকে ট্রাভার্স করব, মানে একটা সার্কিটের একটা এলিমেন্ট থেকে শুরু করে বাকি সকল এলিমেন্টগুলো আমি ঘুরে আসবো। তো এই ট্রাভার্স করার ডিরেকশনটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। আমরা যে কোনো একটা ডিরেকশনে আমার সার্কিটটাকে ট্রাভার্স করতে পারি। তো আমি সাজেস্ট করব আপনারা যেন ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করেন। এর রিজন হচ্ছে আমার এই বইয়ে যতগুলা ম্যাথ থাকে সবগুলাই ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করা। তো আমরা এই 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 এলিমেন্ট থাকে, এই এলিমেন্টটা থেকে আমরা ট্রাভার্স করা স্টার্ট করব। তো আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই তাহলে চিন্তা করেন আমার ডিরেকশনটা হবে এইদিকে, কারণ আমি প্রথমে এটা ট্রাভার্স করব, পরে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা। তো আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে এখন এই সার্কিটটাতে KVL অ্যাপ্লাই করা। তো KVL অ্যাপ্লাই করার প্রথম স্টেপটা হচ্ছে সার্কিটটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করা। চাইলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করা। আচ্ছা, প্রথমে কি পাই? V1 পাই। প্রথমে V1 পাই।
V1 এর কোন সাইনটা পাই বা কোন পোলারিটিটা পাই, নেগেটিভটা পাই, এই জন্য আমি নিব হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখান থেকে আমি ট্রাভার্স করে যখন এখানে আসবো তখন আমি কত পাবো? V2 পাবো। V2 এর কোন সাইনটা পাবো? পজিটিভ সাইন পাবো, এই জন্য আমি এখানে বসাই দেবো হচ্ছে পজিটিভ। V2 ট্রাভার্স করা শেষ, আমি V3 এর কাছে আসবো। V3 এর আগে কত বসাবো? যেহেতু আমি প্লাসটা আগে পাই তাই আমি বসাবো হচ্ছে প্লাস সাইন। এরপরে আমি V4 এর কাছে আসবো। বলেন তো V4 এর সামনে আমি কি সাইন বসাবো, প্লাস অর মাইনাস? মাইনাস। মাইনাস বসাবো। তারপরে আসবে হচ্ছে V5। V5 এর আগে কত বসাবো? প্লাস। 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 আমার সবগুলো এলিমেন্ট ট্রাভার্স করা শেষ। যখন শেষ হয়ে যাবে আমি ইকুয়ালস টু বসায় দিব হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমার কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল কি বলে? আমার যতগুলো ভোল্টেজ আছে তাদের অ্যালজেব্রিক সাম আমার 0 হবে। তো কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে আমাকে কি করতে হবে? আমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে clockwise or anti-clockwise direction। তো আমি বলবো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা ধরেন ট্রাভার্স করব, আমরা ভোল্টেজ গুলা নিয়ে কাজ করব। তো আমরা যদি ভোল্টেজের সাইনটা প্লাস পাই, মানে ট্রাভার্স করতে করতে এখানে আমি যদি প্লাস সাইনটা পাই তাইলে আমি বসাবো হচ্ছে প্লাস ভোল্টেজের ভ্যালুটা। আর আমি যদি ট্রাভার্স করতে করতে প্রথমে মাইনাস সাইন পাই তাইলে আমি ভোল্টেজের আগে বসাবো হচ্ছে মাইনাস সাইনটা। তো আমরা এই জিনিসটা এখন ক্লিয়ারলি আসলে বোঝা যাবে না। এটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে যে রুলস শিখলাম তাদের থিওরি। আমরা যখন ম্যাথ সলভ করব তখন এই দুইটা আরো ডিটেলসে বোঝা যাবে। তো মেইন প্রসিডিওর হচ্ছে এটা তো একটা সিঙ্গেল লুপের ভেতর হতে হবে, তাই না? এটা অবশ্যই একটা লুপের ভিতরে হতে হবে। এটা অবশ্যই একটা লুপের ভিতরে হতে হবে। মাল্টিপল লুপস থাকে তখন? আচ্ছা, ধরেন আমার মাল্টিপল লুপস আছে, এখানে একটা, ধরেন এটা একটা loop, মেহেদী হাসান ভাই আপনার মাইকটা একটু অফ করেন ভাই। এখানে দুইটা লুপ। তো আমরা এখানে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করতে পারি? আমি ধরেন এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করব, এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করব, আবার এখানে যে লুপটা আছে এই লুপে আরেকবার কেভিএল অ্যাপ্লাই করব, মানে আমাকে দুইবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে। যদি একটা লুপ থাকে একবার কেভিএল অ্যাপ্লাই করতে পারবো, দুইটা লুপ থাকলে আমাদেরকে দুইটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা ওহমস ল এবং কেভিএল রিলেটেড একটা ম্যাথ দেখব। আমরা যে ভোল্টেজটার দিকে যাব ওইটার আগে যে সাইনটা আছে ওই সাইনটাই তো বসাইতে হবে। হ্যাঁ, ওই সাইনটাই বসাই দিব। আচ্ছা, এখন আমরা एग्जांपल 2.5 টা করব। হ্যাঁ, আমাদের সবগুলো এলিমেন্ট ট্রাভার্স করা শেষ হয়ে গেলে সেটা ইকুয়ালস টু 0 বসাই দিব। আচ্ছা, এখন আমরা एग्जांपल 2.5 টা দেখব। एग्जांपल 2.5 টা হচ্ছে এখানে ওহমস ল আছে এবং কেভিএল ও আছে, মানে এই দুইটা রুলস এর অ্যাপ্লাই করা আছে এই ম্যাথটাতে। তো এখন আমরা एग्जांपल 2.5 টা দেখব। আচ্ছা, एग्जांपल 2.5 এর কোশ্চেনটা কি? ফর দা ফলোইং সার্কিট ফাইন্ড ভোল্টেজেস V1 এবং V2। এই সার্কিট
থেকে আমার এখানে দেখেন V1 এবং V2 বের করতে হবে। V1 এবং V2 টাকে আমাদের এই সার্কিটটা থেকে বের করতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল 2.5। আচ্ছা, আমরা এই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে কি করব, আমাদেরকে যে জিনিসটা চাওয়া আছে আমরা সেই জিনিসটা লিখবো প্রথমে, যে আমাদেরকে V1 বের করতে হবে এবং V2 টা বের করতে হবে। এই ম্যাথটা সবাই একটু ভালো করে খেয়াল করেন, এখানে কতগুলো স্টেপ থাকবে এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, V1 কি হবে? একটু আগে দেখলাম ওহমস ল কি বলে, V ইকুয়ালস টু I ইন্টু R, I ইন্টু R। এবং সামনে কি হবে, সামনে হচ্ছে আমার কারেন্টটা যদি ভোল্টেজে পজিটিভ সাইন দিয়ে ঢুকে তাইলে এখানে প্লাস হবে, কারেন্টটা যদি ভোল্টেজের নেগেটিভ সাইন দিয়ে ঢুকে তাইলে এখানে মাইনাস হবে। তো এটা হচ্ছে আমার ওহমস ল। V1 টা হবে I ইন্টু R। V1 এর ক্ষেত্রে R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে 2। সো আমি এখানে R না লিখে আমি এখানে লিখি হচ্ছে 2, এখানে লিখলাম 2। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমার এখানে আইটা জানা নাই, মানে আইটা কি সেটা আমরা জানি না, এবং আই এর ডিরেকশনটা কি সেটাও আমাদের কাছে আননোন, মানে এই দুইটা জিনিস আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সার্কিটে চলে আসতে হবে। আমার আই এর ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আই এর ভ্যালু লাগবে আর একটা হচ্ছে আই এর ডিরেকশন লাগবে। এখানে দেখেন আই এর কোনো ইনফরমেশনই দেওয়া নাই যে আমার কারেন্টটার ভ্যালুটা কত হবে বা কারেন্টটা কোন ডিরেকশনে যাবে। যখন ভালো করে খেয়াল করেন, যখন এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না তখন আমরা ধরে নিব আমার সার্কিটে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ধরে নিচ্ছি আমরা, যেহেতু কারেন্টের কোনো ইনফরমেশনই দেওয়া নাই। আচ্ছা, কারেন্ট তো খালি এর ভ্যালু থাকলেই হয় না, এর একটা ডিরেকশনও থাকে। তো আমরা ধরে নিব কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এটা করে আমার ভোল্টেজ সোর্সে পজিটিভ দিক থেকে, মানে আমার ভোল্টেজ সোর্সের যেই সাইডে পজিটিভ আছে সেই সাইড দিক দিয়ে আমার কারেন্টটা বের হবে। আবার আরেকটু বলি, আপনারা সার্কিট সলভ করতে গিয়ে এমন অনেকগুলা কেস দেখবেন যেখানে কারেন্টের কোনো ইনফরমেশনই দেওয়া নাই। তো কারেন্ট আসলে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এটা যদি না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারবো না। তো যখন এই ধরনের কেস থাকবে আমরা ধরে নিব আমার কারেন্টের ভ্যালুটা হচ্ছে আই। এখন কারেন্ট আসলে খালি ভ্যালু দিয়ে হয় না, এর কি একটা ডিরেকশনও লাগে। তো ডিরেকশনটা আমরা কিভাবে পাবো, আমরা ভোল্টেজ সোর্সের দিকে তাকাবো। ভোল্টেজ সোর্সের যেখানে পজিটিভ সাইন আছে সেখান দিয়ে আমার আইটা বের হবে। তো এই জিনিসটা আপনারা যখন ম্যাথ সলভ করবেন দেখবেন অনেক অনেক ক্ষেত্রে এটা আসে, তো এইটা অবশ্যই মাথায় রাখবেন। এই কেসটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন কারেন্টের কোনো ইনফরমেশনই দেওয়া থাকবে না। ওকে, তাইলে আমরা এখন আই এর ভ্যালুটা কত, মানে কারেন্টের ভ্যালুটা কত সেটা হচ্ছে আইটা বসাই দিলাম। এখন আই এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, এটা আসলে আমাদেরকে বের করতে হবে। কিন্তু আই এর ডিরেকশনটা কিন্তু আমরা জানি, আই এর ডিরেকশনটা কোন দিকে, আই এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, মানে আমার আইটা এই ডিরেকশনে পাস হবে। তাইলে আমার কোশ্চেন হচ্ছে V1 এর আগে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে? একটু চিন্তা করে বলেন তো, V1 এর আগে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে? ম্যাম ভোল্টেজ সোর্স থেকে চিন্তা করতে আমার মাইনাস সাইন হবে। ওহমস লটা মনে আছে, ওহমস লটা এরকম ছিল, এটা হচ্ছে আমার যদি V1 হয় এটা প্লাস মাইনাস হয়, এখান দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাইলে আমার V1 টা হবে হচ্ছে
আই প্লাস ইন্টু হবে। আর, যেহেতু আমার কারেন্টটা কি হচ্ছে পজিটিভ দিয়ে ঢুকতেছে তাই এখানে হবে প্লাস সাইন। তো সেই ক্ষেত্রে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে প্লাস। আচ্ছা যদি কেস উল্টা হতো, মানে হচ্ছে আমার এখানে মাইনাস থাকতো, এখানে মাইনাস, এখানে প্লাস, সেক্ষেত্রে আইটা যেহেতু মাইনাস সাইন দিয়ে ঢুকতেছে তাই আমার এখানে মাইনাস আই ইন্টু আর। ওই V2 তো ম্যাম মাইনাস V2 I × 3। হ্যাঁ, তাহলে V2 টা কত হবে বলেন তো, V2 টা কত লিখবো? -3I। এক্স্যাক্টলি, আমরা V2 টা লিখবো হচ্ছে, V2 টা কত, I ইন্টু আর, এখানে I এর ভ্যালু হচ্ছে I, আর এর ভ্যালু হচ্ছে 3। কিন্তু দেখেন আমার কারেন্ট আইটা কি হচ্ছে নেগেটিভ দিয়ে যেহেতু ঢুকতেছে তাই আমার এখানে হচ্ছে মাইনাস সাইন করবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তো প্রথম স্টেপে আমরা দেখবো আমার আননোন কোনটা কোনটা। আই এর ভ্যালুটা আননোন, V1 এই আই এর ভ্যালুটা আমার আননোন। তো নেক্সট স্টেপে আমার কাজ কি হবে, আগের স্টেপে আমি যে ভ্যালুটা পাই নাই সেই ভ্যালুটা বের করা। আগের স্টেপে যে ভ্যালুটা পাই নাই সেই ভ্যালুটা বের করা। আগের স্টেপে আমরা আই কত সেটা জানি না, তো আমার 2 নাম্বার স্টেপে কাজ হবে, এটা হচ্ছে যদি 1 নাম্বার স্টেপ ধরি, 2 নাম্বার স্টেপে আমার কাজ হবে আই এর ভ্যালুটা কত সেটা বের করা। এখন আমরা এখন পর্যন্ত কয়টা সূত্র দেখছি, 2টা সূত্র দেখছি, একটা হচ্ছে ওহমস ল আর একটা হচ্ছে কেভিএল। তো ওহমস লটা নিয়ে আমি কাজ করে ফেলছি, এখন আমরা দেখবো যে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে, মানে আমরা এখন এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা কেভিএল এ কি করি, কেভিএল এ আমরা আমাদের সার্কিটটাকে ট্রাভার্স করি। ট্রাভার্স করি কোন ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশন। তো ক্লকওয়াইজ ডিরেকশনে ট্রাভার্স করতে হলে আমাকে তো কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। আমি ধরে নিই আমি এই পয়েন্টটা থেকে স্টার্ট করব, মানে এই এলিমেন্টটা থেকে আমি ট্রাভার্স করা স্টার্ট করব। এটা থেকে যদি স্টার্ট করি আমি কত পাই, পাই হচ্ছে 20। 20 কোন সাইনটা আমরা আগে পাই, মাইনাস সাইনটা পাই, তাই আমি এখানে বসায় দিলাম -20। তারপর আমরা এখানে আসবো। আচ্ছা এখানে ভোল্টেজ কত পাই, এখানে পাই হচ্ছে V1। তো V1 পেলাম, V1 এর কোন সাইনটা আগে পেলাম, প্লাস সাইনটা আগে পেলাম। আচ্ছা আমাদের এটা ট্রাভার্স করা শেষ। এরপর কত পাই, এরপর পাই হচ্ছে V2। কিন্তু V2 এর কোন সাইনটা পেলাম, মাইনাস। আচ্ছা আমার আর কোন এলিমেন্ট আছে যেটা ট্রাভার্স করতে হবে, আর কোন এলিমেন্ট নাই কিন্তু, তো এটা ইকুয়ালস টু 0 হয়ে আসবে, মানে এটা ইকুয়ালস টু 0। আচ্ছা -20 প্লাস V1 ইকুয়ালস টু আমরা কত জানি, 2i বা i ইন্টু 2, মাইনাস V2 ইকুয়ালস টু কত জানি, -3i, -3i ইকুয়ালস টু 0। তো এটা আমরা যদি হিসাব করি তাইলে এখানে আসবে হচ্ছে -20 আর এখানে আসবে হচ্ছে -5i। তাইলে i এর ভ্যালুটা কত আসতেছে, i এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। i এর ভ্যালুটা আসে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা i এর ভ্যালুটা যদি আমরা পাই, আমরা এখন কি করব, 2 নাম্বার স্টেপ থেকে 1 নাম্বার স্টেপে ব্যাক করব। তাইলে V1 টা কত হবে, V1 টা হবে হচ্ছে i কত পেলাম, 4 ইন্টু 2 মানে 8 ভোল্ট। আর V2 টা কত হবে, আমরা i এর ভ্যালুটা যদি বসায় দেই, -12 ভোল্ট। -12 ভোল্ট। তো এটা হচ্ছে আমার V1 এর ভ্যালুটা, এটা হচ্ছে আমার V2 এর ভ্যালুটা। তো এখানে দেখেন এই সার্কিটটাতে আমরা হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করতেছি এবং কেভিএল ও অ্যাপ্লাই করতেছি। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা সার্কিটটা সলভ করব এভাবে, প্রথমে হচ্ছে যেই দুইটা ভ্যালু বের করতে বলছে তাদেরকে আমরা লিখে নিব,
দেন আমরা সেকেন্ড স্টেপে কি করব, আই এর ভ্যালুটাকে বের করব। তো সিমিলার একটা ম্যাথ আমরা পাবো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 2.5। তো আপনারা সবাই এই প্র্যাকটিস প্রবলেমটা সলভ করেন। প্র্যাকটিস প্রবলেম 2.5। এখানে কি করতে হবে, এখানে আপনাদেরকে V1 এবং V2 এর ভ্যালুটা বের করতে হবে। এই সার্কিটটা দেওয়া আছে, এখান থেকে V1 এবং V2 এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। সবাই এই প্রবলেমটা সলভ করেন তো। এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 2.5। আচ্ছা, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস চলতেছে, নেক্সট ক্লাসে আমাদের সিটি 1টা হবে। তো সিটি 1 এর সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। ম্যাম আপনি চেঞ্জগুলো এলএমএস আপডেট দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি চেঞ্জগুলো ইএলএমএস এ আপডেট দিয়ে দিব। আমাদের সিলেবাসে একটু চেঞ্জ আসছে। সিলেবাসে হচ্ছে চ্যাপ্টার 1 এ আমি যা যা পড়াইছি, চ্যাপ্টার 1 এ যে যে টপিক পড়াইছি ওই টপিকগুলোর ম্যাথগুলা দেখবেন। চ্যাপ্টার 1 এর কি জানি কারেন্ট এবং চার্জ রিলেটেড একটা ম্যাথ আমি বলছিলাম আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে করাবো, কিন্তু আজকে মনে হয় ওটা করাতে পারবো না। তো চ্যাপ্টার 1 এ চার্জ এবং কারেন্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে, মানে আই এবং কিউ, যে ম্যাথগুলো আমি করাই নাই সেই ম্যাথগুলো থাকবে না। মানে ক্লাসে আমি যা করাই নাই সেটা আপনাদের সিটি 1 এ থাকবে না। তো চ্যাপ্টার 1 এ যা যা করাইছি, ম্যাম থিওরি রিলেটেড কিছু থাকবে না? আচ্ছা, আপনাদের থিওরি রিলেটেড কিছু থাকবে না। চ্যাপ্টার 1 এ যা যা করাইছি সব থাকবে। আর চ্যাপ্টার 2 থেকে নোড, ব্রাঞ্চ, সিরিজ, প্যারালাল, অথবা আমি বলতে পারি চ্যাপ্টার 2 এর আজকের ক্লাস পর্যন্ত, মানে নোড, ব্রাঞ্চ, সিরিজ, প্যারালাল, এই জিনিসগুলা থাকবে। ওহমস ল থাকবে, আর হচ্ছে কেভিএল থাকবে, মানে এই রিলেটেড ম্যাথ থাকবে। এখান থেকে আপনাদেরকে শর্ট কোশ্চেন লিখতে হবে। ধরেন শর্ট কোশ্চেনের একটা টাইপ আমি একটু আগে বললাম, সার্কিট দেওয়া থাকবে, বলা হবে এই দুইটা এলিমেন্ট কি সিরিজ, প্যারালাল নাকি নাইটার। আপনাদেরকে লিখতে হবে সিরিজ, অথবা যদি প্যারালাল হয় তাহলে প্যারালাল, আর যদি কোনো কিছুই না হয় তাহলে নাইটার। তো আপনাদের এরকম টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 15টা, মার্কস থাকবে হচ্ছে 15, টাইম থাকবে হচ্ছে আইদার 15 মিনিট অথবা 20 মিনিট, এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে। অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট থাকবে। আর আপনাদের কোশ্চেনের টাইপটা হবে হচ্ছে শর্ট কোশ্চেন, মানে এক কথায় অ্যান্সার দিতে হবে। এবং আপনাদের এক্সামটা হবে হচ্ছে ম্যাম শর্ট, হ্যাঁ শর্ট কোশ্চেন। যদি ম্যাথ করতে হয় তাহলে তো টাইমটা বেশি লাগে একটু। আচ্ছা, ধরেন আপনাদের এই ম্যাথটা দিলাম, এই ম্যাথটা দিয়ে বললাম যে একটু বলি V1 এর ভ্যালু কত হবে বের করো। তো আপনারা লিখবেন, ফাইনালি লিখবেন যে হচ্ছে V1 এর ভ্যালু হবে সাপোজ ধরেন 20 ভোল্ট, 12। যাই হয় সেটা লিখবেন আর কি, মানে একটা ওয়ার্ডে লিখবেন, মানে একটা কথায়। সবই যখন আপনি ম্যাম এমসিকিউ তো দিচ্ছেন না ম্যাম, তো এমসিকিউ থাকলে ওইটা জিনিসটা তাড়াতাড়ি মেকআপ হয়ে যায়, পরে ম্যাথে একটু 2-1 মিনিট বেশি গেলেও সমস্যা হয় না। সব যেহেতু শর্ট দিবেন একটু টাইমটা একটু কনসিডার করে নেবেন। আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, তো আপনাদেরকে এমন কোশ্চেন আসবে না কুইজে? আচ্ছা, শর্ট কোশ্চেনের ভিতর তো এটাও পড়ে। ধরেন একটা ম্যাথ সলভ করে আপনি একটা ছোট ম্যাথ সলভ করলেন, করে খালি অ্যানসারটা লিখবেন। আপনারা যখন অ্যাডমিশন আমি বলি, আপনারা যখন অ্যাডমিশন দিছিলেন লাইক ইউনিভার্সিটিতে, তখন এরকম থাকতো না ছোট ম্যাথে এটার ভোল্টেজ কত হবে বা এটার কারেন্ট কত হবে। তো ছোট ম্যাথ থাকবে, ওটার হচ্ছে কোন একটা কম্পোনেন্টের ভ্যালু বের করে আপনাদেরকে অ্যান্সার হিসেবে লিখতে হবে। আচ্ছা, সিলেবাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? চ্যাপ্টার 1 পুরাটাই থাকবে, মানে যতদূর পড়ানো হয়েছে ততদূর থাকবে, আর চ্যাপ্টার 2 এর আজকের ক্লাস পর্যন্ত থাকবে।
ম্যাম আমি হচ্ছে এর আগে এলএমএস এর কোনো মানে পরীক্ষাগুলো পাইনি, তো ম্যাম এটা কিভাবে করতে হবে বুঝতেছি না। আচ্ছা, আপনাদের এক্সামের আগে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব যে আপনাদের আসলে এক্সামটা আপনারা কিভাবে দিবেন। তো এটা নিয়ে আসলে টেনশনের কারণ নাই। তো এক্সামের আগে আমি হয়তো 5 বা 10 মিনিটে কিভাবে এক্সাম দিতে হবে সেটা নিয়ে আপনাদেরকে বলবো। ঠিক আছে ম্যাম। আর এই সিলেবাসটা ইএলএমএস আপডেট করে দেওয়া হবে। অলরেডি মনে হয় একটা আছে, কিন্তু ওটা আপডেট হবে। আপনারা যদি ইএলএমএস চেক করেন, এই পোর্শনটুকুতে কেসিএলটা বাদ পড়ে যাবে, আর এই পোর্শনটা বাদ পড়ে যাবে। চ্যাপ্টার 1 ম্যাম শুধু পাওয়ার রিলেটেড ম্যাথ গুলাই আসবে। চ্যাপ্টার 1 এ খালি পাওয়ার রিলেটেড ম্যাথ, আর চ্যাপ্টার 2 এ কেসিএলটা বাদ। তো আমি এটা আপডেট করে দিব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেনের টাইপটা যদি বলি, ধরেন এই সার্কিটটা দেওয়া, এই সার্কিটটা আপনাদের দেওয়া, বলা হলো যে V1 এর ভ্যালুটা কত হবে সেটা লেখো। তো সার্কিটটা দেওয়া, V1 এর ভ্যালুটা কত হবে সেটা বলা হলো। তো আপনারা হচ্ছে অ্যান্সারে লিখবেন সাপোজ ধরেন 20 ভোল্ট, অথবা যদি হচ্ছে 12 ভোল্ট। তো V1টা বের করার জন্য আপনাদেরকে আসলে 1 বা 2 লাইনের একটা ম্যাথ হচ্ছে তখন করে ফেলতে হবে, করে এই ভ্যালুটা এখানে বসাতে হবে। আবার আরেকটা টাইপ হতে পারে কি, আরেকটা টাইপ হতে পারে এই সার্কিটটা দেওয়া আছে, আমি বললাম যে 10 ভোল্ট এবং 4 ওহম সিরিজে আছে নাকি প্যারালালে আছে নাকি নাইদার, সিরিজ প্যারালাল নাইদার, তখন আপনারা লিখবেন যে এই দুটা হচ্ছে অ্যান্সারটা হবে সিরিজ। তো একটা সার্কিট দেওয়া, তো আপনাদের কোশ্চেনের টাইপটা হবে এরকম। আচ্ছা, সিটি রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? 10 মার্কের হবে সিটি। সিটি হবে 15 মার্কসের, আপনাদের প্রত্যেকটা সিটি 15 মার্কসের হবে। ম্যাম টাইমটা 20 মিনিট হলে ভালো হয়, অনেক সময় এলএমএস ও সার্ভারের সমস্যা করে। আচ্ছা, আমি দেখি, চিন্তা করে দেখি। আচ্ছা, আপনাদের যদি এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাইলে আমাকে মেইল করতে পারেন। ম্যাম আমাদের যদি কোনো কাউন্সিলিং আওয়ার দরকার হয় এর জন্য কি আপনাকে মেল করতে হ্যাঁ, এই হবে? জন্য আমাকে মেইল করতে হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমরা কি এক্সাম্পল 2 পয়েন্ট প্র্যাকটিস প্রবলেম আমরা এটা কিভাবে সলভ করব? আমরা প্রথমে বের করব যে আমাদের স্টেপ 1টা হবে আমাদের কি কি জিনিস বের করতে বলা হয়েছে। V1 বের করতে বলা হয়েছে এবং V2। তো V1 এবং V2 যখন বের করব তখন দেখব আমার এখানে I এর কোনো ইনফরমেশন নাই। তো I এর ইনফরমেশন দেওয়া না থাকলে আমি ধরে নিব এখানে I পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং ডিরেকশনটা হবে আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ দিক থেকে। তো সেই অনুযায়ী যদি হিসাব করি তাহলে V1টা কত হবে 4I, 4 ইন্টু I বা I ইন্টু 4, এখানে হবে প্লাস সাইন। আর V2টা কত হবে? V2টা হবে হচ্ছে মাইনাস 2I। আচ্ছা, সেকেন্ড স্টেপে কাজ কি? সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে প্রথম স্টেপে আমি যে ভ্যালুটা জানি না
সেই ভ্যালুটাকে আমার বের করতে হবে। তো আমাকে আই এর ভ্যালুটা জানতে হবে। তো আমরা যেহেতু ওহমস ল অ্যাপ্লাই করে ফেলছি, আমার কাছে বাকি থাকে হচ্ছে কেভিএল। তো আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল মানে কি? কেভিএল মানে হচ্ছে আমরা একটা এলিমেন্ট থেকে ট্রাভার্স করা স্টার্ট করব, সেটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভার্স করব। চাইলে ক্লকওয়াইজও করতে পারি, কিন্তু বইয়ে সবগুলা ম্যাথ ক্লকওয়াইজ ডিরেকশনে করা আছে। তো আমি কত পাই? 10 ভোল্ট পাই। আমি পাই হচ্ছে মাইনাস সাইন, দেন এখানে পাই হচ্ছে V1। V1 এর কোন সাইনটা আগে পাই? প্লাস সাইনটা। তারপরে আসে হচ্ছে -8, আর এটার ক্ষেত্রে কত আসবে? এটার ক্ষেত্রে আসবে হচ্ছে -V2 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা কি করব? V1 এর জায়গায় বসাবো হচ্ছে 4i, আর V2 এর জায়গায় বসাবো হচ্ছে -2i। তাইলে আমরা এখান থেকে আইটা বের করে ফেলতে পারবো। এই আইটা যদি জানি, তাইলে এখান থেকে আমরা V1 পাবো, এখান থেকে আমরা V2 টা পাবো। আচ্ছা, এতটুকুই হচ্ছে আমাদের CT1 এর সিলেবাস। তো নেক্সট দিন আপনাদের CT1 হবে। CT1 নেওয়ার আগে কিভাবে এক্সামটা দিতে হবে, তো এটা নিয়ে আপনাদের 5 বার 10 মিনিটে বলা হবে। তো আশা করতেছি কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এক্সাম রিলেটেড, তাইলে আমাকে অবশ্যই ইমেল করবে। ম্যাম সিটিটা কি ক্লাসের শুরুতে হবে নাকি শেষে? এটা আমি এখনো বলতে পারতেছি না। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম মাল্টিপল লুপ থাকলে ম্যাম একটা পোর্শন শেষ করে তারপরে ওই বাকি পোর্শনগুলো ইন্ডিভিজুয়ালি সলভ করতে হবে। হ্যাঁ, তো আপনাদের সিটিতে একটা লুপই থাকবে, CT1 এ একটা লুপই থাকবে, মাল্টিপল লুপ থাকবে না। তো মাল্টিপল লুপের কিছু ম্যাথ আছে, যেটা হচ্ছে আমরা এক্সাম্পল 2.7 এ দেখবো, সরি এক্সাম্পল 2.8 এ দেখবো। এখানে দেখেন দুইটা লুপ আছে। এক্সামে সিঙ্গেল লুপের ম্যাথই থাকবে, মাল্টিপল লুপের ম্যাথ থাকতেছে না। ওকে।